হ্যালো রেগুল। ইয়েস স্যার। আজ এমএস ওয়ার্ডে কী করে দেখাচ্ছ? এমএস ওয়ার্ডে আজকে আমরা দেখে নেবো ওয়াটারমার্ক। আচ্ছা দেখো। তো ওয়াটারমার্ক করার জন্যে আপনাদের যেটা সেটিং করা আছে আর কি, সেটার পিছনে ওয়াটারমার্ক করতে পারো, বা আমরা আমাদের ইচ্ছা মতো একটা টেক্সট নিয়ে নিচ্ছি আর কি। তো টেক্সট নেওয়ার জন্য ইকুয়াল টু র্যান্ড কমান্ড দিয়ে দেবো, এন্টার মেরে দেবো, দিলে আমাদের মানে আমাদের টেক্সটটা চলে আসছে আর কি। টেক্সট চলে আসার পরে আমরা চলে যাব ডিজাইনে। 2007-এর এক্সেল মানে ওয়ার্ড হলে সেখানে ডিজাইনটা পেজ ডিজাইন হিসেবে আসবে, তো সেটা আপনারা পেয়ে যাবেন। এখান থেকে ওয়াটারমার্কটা যাব। ওয়াটারমার্ক এখানে ডিফল্ট দেওয়া থাকে কিছু ওয়াটারমার্ক, যদি এখান থেকে ডিফল্ট ওয়াটারমার্ক নেওয়ার হয়তো নিতে পারো। তো আমরা ওটা করবো না, আমরা কাস্টম ওয়াটারমার্ক করবো আজকে। তো কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে নেবো এবং তারপরে এখানে আমরা টেক্সট ওয়াটারমার্ক করতে পারি এবং পিকচার ওয়াটারমার্ক করতে পারি। তো আমরা পিকচার ফটো দিয়েই ওয়াটারমার্ক করবো আজকে। তো এখানে তার জন্য আমরা সিলেক্ট পিকচার করে নেবো। সিলেক্ট পিকচারে এটা যেহেতু 2016-র ওয়ার্ড মানে অফিস ওয়ার্ড আর কি, সেই জন্য এখানে এটা দেখাচ্ছে। এখানে আমরা ওয়ার্ক অফলাইন করে নেবো। করে নেওয়ার পর আমাদের যে এখানে ফটোটা আছে আর কি, যে পাতে, সেটা আমরা সিলেক্ট করে নেবো। ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর এই ওয়াশ আউটটা, যদি ওয়াশ আউটটা দেওয়া হয়, ওয়াশ আউট দিলে সেটা হালকা আনক্লিয়ার আসবে ফটোটা আর কি। আর ওয়াশ আউটটা তুলে দিলে স্পষ্টভাবে আর কি ফটোটা চলে আসবে পিছনে, মানে পিকচার ওয়াটারমার্কটা। তো আমরা ওয়াশ আউটটা তুলে দেবো। আর যে স্কেলটা আছে, স্কেলটা অটো রাখলে মানে যতটুকু ফটো সাইজ আছে সেই সাইজটাই ওখানে আসবে ওয়াটারমার্কে। আর যদি আমরা এটা 100 বা 150 করে নিই, মানে এটা আমাদের ইচ্ছা মতো করে নিতে পারবো। করে নিলে এটা পেজ হয়ে যাবে, পুরো পেজটাই হয়ে যাবে আর কি। তো আমরা 100 রাখছি এবং ওকে করে দিচ্ছি। তো দেখা যাচ্ছে যে এটা ওয়াটারমার্ক হয়ে গেছে অলরেডি, আমাদের এটা কাস্টম ওয়াটারমার্ক কমপ্লিট আছে। আর আজকে এইটুকুই। বাহ, খুব ভালো হয়েছে।